কারণে আজকে কোর্ট না গিয়ে এই মানতের পুজোটি দিয়ে নিই। যদিও আমাদের বাড়িতে যেহেতু ভোলেনাথ প্রতিষ্ঠিত আছে, সে কারণে প্রত্যেক সোমবারেই তার উপাচার করে পুজো দেওয়া হয়, কিন্তু আমার সেভাবে কোনোদিনই পুজো দেওয়া হয় না কর্মব্যস্ততার জন্য। কর্মব্যস্ততা বললে একটু ভুলই বলা হবে। আসলে আমি 1 বছর আগেও খুব একটা ঈশ্বরে বিশ্বাসী ছিলাম না, বলা যায় একটু নাস্তিক গোছেরই ছিলাম। আমার মনে হতো ঈশ্বর তো সর্বজ্ঞানী, তিনি সবই জানেন, আমার জীবনে এত সমস্যা তিনি কেন দেখছেন না। তো সে কারণে আমার তার ওপর খুব একটা বিশ্বাস ছিল না। আসলে মানুষের জীবনে কিছু কিছু সময় আসে না, যে সে সময় যখন সেই মানুষটি সামনের দিকে দেখে তখন তার শুধু অন্ধকারই চোখে পড়ে। আমার 1 বছর আগে ঠিক এরকমই অবস্থা ছিল। তো দেখুন, সমস্যা ছাড়া তো জীবন হয় না, সমস্যা নিয়েই জীবনে এগোতে হবে। তো তারপরে হঠাৎ একদিন মনে হলো যে আমরা একটি কুকুরকে, সে যদি আমাদের কাছে এসে লেজ না নাড়ায় ততক্ষণ পর্যন্ত আমরা তাকে একটি বিস্কুটও দিই না। এখানে ভগবান কেন আমি তার কাছে কিছু না চাইতেই আমাকে সব কিছু দিয়ে দেবে? তো তারপরে আমি আমার দিদা একটি হনুমান চালিসার বই দিয়ে গিয়েছিল, সেটি পাঠ করা শুরু হলো। তো তারপর থেকেই যে অন্ধকারটি আমি সামনে দেখছিলাম, একটু একটু করে রাস্তা দেখা দিল, আর আমিও সেই রাস্তা ধরেই এগোতে থাকলাম। তো এখন পুরোপুরি যে সমস্যার সমাধান হয়েছে তা নয়, তবে আগের থেকে অনেকটাই ভালো আছি। তো চলুন, হয়ে গিয়েছে পুজো। মহাদেব আপনাদেরও সব দুঃখ কষ্ট দূর করুক।